কোমরে আছে কি উদয় নাগ না কি বলছেন? নারদ বলেছিল মামা একটু বিয়ে করো কেন? আলে বিয়ে কি একটুখানি করা হয় রে, বিয়ে করলে গোটাগুটি করতে হবে নাকি বলছেন? তা আমি বললাম মেয়ে কে দেবে রে আমাকে বুড়ো বয়সে? হ্যাঁ, তা বললো তোমার চিন্তা নাই, ওই দেখো গিরিরাজের একটা কন্যা আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেশ ঠিক আছে, কোনো চিন্তা নাই। তাহলে আমার বরযাত্রী কে যাবে? বললো তোমার ভূত ফেরত যাবে শ্মশানে। আমরা ভালো। বলে আমার গাড়ি কে হবে? বললে তোমার ওই যে বুড়ো ষাঁড়টা আছে। আমরা ভালো। বলে আমি দর্পণ কোথা পাবো? বললাম হাতে মোষের শিঙা নেবে। আমরা ভালো। বলে সোনো পাউডার কোথা পাবো? বলে শ্মশানে ছাই মেখে নেবে, গাইয়ে পাউডার করে নেবে। আনলে তা ভালো। আর আমার বর যাত্রী মানে নিত বরকে যাবে, তখন বলছে নন্দী ভিরিঙ্গি বলছে আমরা দুজন চলে যাব। বলে বেশ ঠিক আছে। এইবার ষাঁড়ের পিঠে চেপে আমি বর যাত্রী নিয়ে চলে যাচ্ছি মনে করুন বিয়ে করতে। আর দেখবেন পেটটা যার মোটা, গলাটা যা সরু, সে হচ্ছে গন্ডগোল লাগাবার গুরু। নারদ গিয়ে বলেছে আমার শাশুড়ি মেনকাকে, দিদিমা জামাই বরণ করতে গেলে, জামাইকে বরণ করতে গেলে একবারে কলা, ধান, দূর্বা, পান ইত্যাদি দিয়ে দেবে। তার মধ্যে একটু ইস্যুমূলের শেকার, মানে ইস্যুমূলের শেকার মানে ঈশ্বরমূল যাকে বলা হয়, ওই শেকার একটু দিয়ে দেবে। আর কার্বন অ্যাসিড আর ইস্যুমূল যদি থাকে ঘরে, সাপ দৌড় ধরবে, আপনারা সেটা জানেন ভালো করে লক্ষ্য করে। ও চালাকি করে ঈশ্বরমূল দিয়েছে। আমি যেই ষাঁড়ের পিঠে চেপে নেমে একবার আমার শাশুড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি, আর তখন আমার শাশুড়ির সহচরীরা, সখীরা সবাই মিলে চলে এসেছে। তখন একবারে বরণ করতে লেগেছে। কপালে একবারে শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে। এমন সময় বরণডালাটা আমার কপালে ঠেকিয়েছে, এবার নিচেতে ঠেকাইতে গিয়েছে। আর সাপের নাকে তখন ঈশ্বরমূলের গন্ধ চলে গিয়েছে। আর আস্তে আস্তে সাপ যে কখন দৌড় ধরেছে, আর ছটাম করে বাঘ ছালটা পড়ে গিয়েছে। জামাই মেডিকেল টেস্ট করার মতো দেখিয়েছে কত ভালো না কত মন্দ। সেই সময়ে মেয়েগুনা বলছে ওলো ওলো করতে করতে আরম্ভ করে দিয়েছে। তখন একটা বাউলে গান বেঁধেছিল, জানেন তো কি বলেছিল জানেন? ও মেনকা মেনকা মাথায় দে রে ঘোমটা, এখনকার বাউলে কি বলছে? ঘোমটা দিচ্ছে না, ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। সঙ্গে সঙ্গে এখনকার শাশুড়িদের আর ঘোমটা নাই আছে, মেনকা দিয়েছিল ঘোমটা। যে মেয়ে দেখবে বেশি ছান কাটবে, ছানের তলাতে বান মেরে ছেড়ে দেবে নাকি বাবা? হ্যাঁ, তা তোমরা ভালো মা, তোমাদের কোনো দোষ নাই। আমার এই গণেশের মাকে বলছি কথা, গণেশের মাকে বলছি কথা, গণেশের মাকে বলছি কথা, জানাই কথা তার বারোটা, গণেশের মাকে বলছি কথা। আমি হলাম পরম বৈষ্ণব, আর এ হচ্ছে পরম বৈষ্ণবী। আমি 5টা বাড়িতে ভিক্ষা করতে যাই, 7টা বাড়িতে করতে যাই ভিক্ষা, 9টা বাড়িতে যাই। সঙ্গে সঙ্গে যতগুলো বাড়িতে ভিক্ষা করি, 5টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, 7টা বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল, 9টা বাড়িতে দরজায় ভিক্ষা করলে 3 মুষ্টি চাল। গজালে ওই ঝোলাটা রেখে দিই, আর মদনা ইঁদুর সে কুটকুট করে কেটে দেয়। সঙ্গে সঙ্গে যা মাল সঞ্চয় করে চুরচুর করে পড়ে যায় না কি বলছেন? আর আমি সেই সময় বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো পাড়তে পারি না, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা।
গেল যেদিন কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে সবারই কিন্তু দু অংশের কারাগারে জন্ম হয় নাকি বাবা, শুধু কৃষ্ণের নয়, বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10 নাকি গো। যেদিন কৃষ্ণর জন্ম হয় দাপর যুগের মধ্যেখানে ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথিতে নাকি, হ্যাঁ শুক্লপক্ষে, আপনারা জানেন নাকি একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ তিথিতে, সেদিন কি করিল মহামায়া জানেন মহাশয়, আমার মচ্ছুদি করে গণেশের মা বাড়ি থেকে বের হয়, যমুনায় উতল তরঙ্গে বইয়ে যে চলিল, বসুদেব মাথায় করে নিয়ে যাই রে বলো, ঝরঝর করে বৃষ্টি ঝরে, কর কর করে মেঘ ডাকে, বিজলি যে চমকিয়ে যায়, কিন্তু যমুনা পার হইতে বাবা কভু পারে না, বুঝেছে? তখন মনে মনে ভাবছে, দেখবেন এখন গান একটা বেরিয়েছে না, খুব ভাইরাল গান, কংসের কারাগারে গাইছে না, মা দৈব কির উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কির উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে, বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈব কির উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। এই দিন আমার এই দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়া, গণেশ জননী দুর্গা, লক্ষ্মীর মা, সরস্বতীর মা, শিগালিনী রূপ ধারণ করিয়া বাবা জানি আমার পেরিয়ে গেল বাবা যমুনা দিয়ে তিনি, বসুদেবে মনে মনে ভাবিতে লাগিল, একটাই আমার শিগালিনী সেই জনা বলো, যদি আমার পার হতে পারে ওরে হায়, তা হইলে আমি কেন পার হব না। এমন সময় সেদিন দেখো লোমে ঢাকা ছিল, কাপড় চোপড় সব বাবা লোমে হয়ে গেল, দাড়ি গোপ সেদিন আমার বেরিয়ে গেল, হাই আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। ওই জন্য দেখবেন মাঝে মাঝে এক একটা মেয়ের এই 2-4টে দেখবেন ওই ধার ছাগলগুলো দেখবেন অনেক সময় বেরিয়ে যায়, যায় না? হ্যাঁ যায় না মাঝে মাঝে, আর মেয়েদেরও দেখবেন একটা করে দাড়ি বেরোয় অনেক সময়, বুঝতে পারছেন তো, থাকে। আবার অনেক মেয়েগুলো মুখে মাখা মাখছে, ও লোম গোপ সব একবারে মনে করুন বেরিয়ে পড়ছে, যায় না? তাহলে চিন্তা করে দেখেছেন, তাহলে সেদিন তুমি অন্যায় করলে, আমার স্বামীর ঘর ছেড়ে ভোলানাথের কাছ থেকে তুমি অন্য পুরুষকে সেদিন বলো পার করিলে, বলো পার করিলে, তুমি ভেবে দেখো কথা জানাই, বলো পার করিলে। জন্যে বোম তত্ত্ব মানে আকাশ তত্ত্ব, ঊর্ধ্বগতি, সেই জন্য বম 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 শঙ্কর বলতে হয়। ওই জন্যে সেই ঋষির কথা রাখার জন্য সেই চামড়া পেয়েছিল, আর চামড়া দিয়ে এই ডুগডুগি ছাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে চিন্তা করো, এই চামড়া যার নাম হচ্ছে ডমরু, এই ডমরু সেদিন পেয়েছে, কারণ এটা হচ্ছে সাধন ভজনের পথ, যার জন্য দেখবেন ব আকার আছে, ব আকার, ডমরুতে ব আকার নাই বাবা, হ্যাঁ ব আকার নাই, সব ব আকার আছে দেখবেন, তার মধ্যে একটা ডুগডুগি আছে, অর্থাৎ এই যে ত্রিশূল 3টে ফলা, একটা বেকা, 2 দিকে বেকা, মধ্যেটা সোজা, এটা বলা হয় জরা ব্যাধি আর মৃত্যু লয় নাই হয় নাই, যার জন্যে এইটা তাকে দেখা যায়, বুঝতে পারছেন? কিন্তু চিন্তা করে দেখো, আর একটা কথাই আমি তোমায় বলে যাই, আর একদিন গিয়েছিল মিথ্যা বলি না, শিবের গুরু রাম, রামের গুরু শিব হইয়া গেল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, রামের গুরু শিব আর শিবের গুরু রাম নাকি বাবা, তাই তো? যেদিন পঞ্চবটির মনে ওই না সাধনে আমার সীতাকে লইয়া গেল রাবণ, জানেন জ্ঞান
জন্যে সীতাকে রাবণ নিয়ে গিয়েছিল নাকি গো? 3টে গণ্ডি দিয়েছিল লক্ষণ সীতাকে, একটা হচ্ছে শত, একটা হচ্ছে রজ, একটা হচ্ছে তম নাকি? এই শত রজ তম 3টে গণ্ডি দিল। সেদিন আমার গুরুমা যেদিন চলে গেল, চুরি হয়ে গেল, সেই দিন আমার কি করেছে এই আদ্যাশক্তি মহামায়া সীতার রূপ ধারণ করে সেজনে চলে যায়। আমার ঘোমটা টেনেছে বাবা জানে না মহাশয়, ঘোমটা টেনেছে, ঘোমটা টেনে দেখো ও দেখো ঘোমটা টেনে ঘোমটা টেনে দেখো আমার রামের কাছে গেল, রামের কাছে গিয়ে বাবা দাঁড়িয়ে পড়িল। আমার রামচন্দ্র করে কথা কাঁদিতে লাগিল, তোমরা জানো কি জানলে সুধি দল, কোথায় আমার জানো কি অমনি চলে গেল। এই কথা যখন আমার বলিবারে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। তখন ওই সীতার রূপ ধারণ করে এক কোণে দাঁড়িয়ে এই আছে এই উনি, যেই না দেখেছে এক কোণে দাঁড়িয়ে আছে, সব জিনিস ঢেকেছে কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে নাই। বলো মা তুমি আমার কাছে এসেছো, যে আমার গুরুমা, যে আমার শিষ্যের মা, সে আমার সন্তান সম, কিন্তু তুমি আমার দুঃখের দিনে সান্ত্বনা বাক্য দিতে এলে, কিন্তু তুমি নিজে সীতার রূপ কেন ধরে এলে? তার কেন ধরে আরে তোমার রামের সীতা সাজার মন হয়েছিল, ওই জন্য বলছে না ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে নাকি? এর একটা নাম হচ্ছে নারায়ণ, আর এই নারায়ণী সাজতে গিয়েছে। এই পরে স্বামীকে স্বামী বললে পরে সে সারা দেবে নাকি বলছেন? সে দেয়? হ্যাঁ আমি একবারও বলেছি মা, ও বলছে তুমি ভাতা নাও, দেখো এদেরও ভাতা বেরিয়েছে, আমার ছেলেদেরও বেরিয়েছে নাকি গো? যুবসাথী হয় না, যারা যুবক তাদের যুবসাথী হয়েছে। হ্যাঁ মা তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার তুলেছ? এরা মনে মনে ভাবছে, কিন্তু না, কিন্তু ঢুকেছে পয়সা, কারো ঢুকেছে কারো ঢোকে নাই, কিন্তু তুলেছে কি তোলে নাই আমি সে কথা বলতে যাই নাই। কিন্তু দেবাদিদেব মহাদেব তার তো কোনো ভাতা পাওয়ার দরকার নাই, সে তো গাঁজা খায়, ভাং খায় নাকি? আমার এই গাঁজা ধুদ্র গাছ কেমন করে এলো জানো? দুটো সর্প ছিল, সেই সর্প দুটো সর্পদাই আমার কাঁধে জটার ফাঁকে ঘুরে ঘুরে বেড়াইত। আর দুর্গা করেছে কি, একে জ্বালাতন করতে বলে কৈলাস পড়বে, ও একবার তাকে ঠুকে পাথরে করে মেরে গাছের মধ্যেখানে একবারে গোড়াতে গিয়ে পুঁতে দিয়েছে। তখন মহাদেব ধ্যানে বসে দেখছে এই সর্প দুটো কোথায় গেল, তখন বলছে একে তো প্রাণটা শেষ করে দিয়েছে, বলে আজ থেকে যাও একজনা ওই গাঁজা ভাঙ গাছ হয়ে জন্ম নেবে, আর একজনা ধূদ্র হয়ে তোমরা বাবা জন্ম নেবে, তোমরা বাবা জন্ম নেবে, তোমরা বাবা জন্ম নেবে, তোমরা বাবা জন্ম নেবে, আমার ভক্ত গণে সবাই খাবে। তোমরা বাবা জন্ম নেবে। আরে শিবের নালে এতগুলো মাথা আছে ঠিক আছে, কিন্তু শিব নালে নিজের মাথা নিজেই কেটেছে নাকি বলছেন? কিন্তু গৌরীর বটপত্র অর্থাৎ শিবলিঙ্গটা কোথায় স্থাপিত আছে জানেন? ভগ মন্দিরে, ভগ নাকি বাবা? ভগ মন্দিরে নাই? দেখবেন শিবলিঙ্গ যেখানেই বসানো আছে তার পিছনে দেখবেন নিচে মাতৃজনী আছে, নাই গো? হ্যাঁ নাই, হ্যাঁ কি না বলুন তো? তাহলে আমি নালে নিজের দোষে মাথা কাটলাম, কিন্তু তোমার মালটা কি করে কাটা গেল? যার জন্য ওইখানে গিয়ে বসে গেল, তাহলে আমাকে জল ঢালছে। আর যত মায়েরা বলছে বাবা তোমার মতো স্বামী পায়, আমার মূর্তি পূজা হয় না, কিন্তু লিঙ্গ ববম ববম বলে আমার বম শঙ্কর বলো, বম মানে ঊর্ধ্বগতি, শিবের কিন্তু নিম্ন গতি নয়। আকাশ তেজ, আমাদের মধ্যেখানে তেজ, মরুত বম, ববম বম 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 বলে না? ওই জন্য দেখবেন মন্দিরের দরজা লাগিয়ে ঠাকুর মশাই ববম ববম করতে হয় না গো? না, বোম মানে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি অর্থাৎ ঊর্ধ্ব, এটা হচ্ছে আকাশ তত্ত্ব, যাকে ক্ষিতি অপ তেজ মরুত বোম বলা যায়, তাই না? সেই জন্য ববম ববম আমার
করতে হয় এ জানি। আর একটা কথা বাবা বলে গেলেন উনি, তোমারও তিনটে চোখ আমারও তিন চোখ আছে, বলে জানাও কথা তুমি আজ 10-এর কাছে। বলো বলো মহাদেবে তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারের তত্ত্ব কথা বলিয়ে দেবে তুমি, সবার মাঝে শুনবে কথা জানেন মহাজ্ঞানী। কি কথা? কোন কথা? সবার মাঝে আজ বলে গেল, আমার কপালের চোখটাই আমার মহাদেব দান করিয়েছিল। সত্যি? কোন দিন? যেদিন অসুরদেরকে বিনাশ করার জন্য দেবতা স্বর্গের দ্বারে যখন হানা দিল অসুররা, নাকি বাবা? দেবতা অসুরে যখন লড়াই লেগে গেল, অসুররা বলবান হয়েছিল কার বরে? ব্রহ্মার বরে বলিয়ান হয়েছিল, তাই নাই? সঙ্গে সঙ্গে তখন তাদের যতবার মারে রক্ত দেখো মাটিতে পড়ছে বলো ওরে, রক্ত বীজ অসুরের যখন জন্ম নিল, এমন সময় তাদের পারে না কো বলো। সেই সময় কি করিল জানেন মহাশয়? ধ্যানে বসে গেল বাবা, মিথ্যা বলি নাই, বলে এরা নারী ছলনা করিয়েছিল, নারীর হাতে মৃত্যু আমার হবেই ওরে বলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। সেই দিনই কি করিল জানেন মহাশয়? দেবতাদের তেজে সেদিন তিল তিলি করে এক নারী সৃষ্টি হলো, যার নাম তিলোত্তমা জানেন সুধী দল। দেবতাদের তেজে তিল তিল করি ব্রহ্মা দিলেন কুমণ্ডল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র বজ্রপাশ, নারায়ণ শঙ্খ চক্র গদা চতুর্ভুজধারী। তারপরে সেদিন খড়গ দিয়েছিল, জমের দ্বন্দ্ব দিয়েছিল, হ্যাঁ, দেওয়ার পর কি করলো? শিব দিল ত্রিশূল, যেটা বিশ্বকর্মা তৈরি করিয়েছিল। দেবতাদের কারিগরে বিশ্বকর্মা হলো। বিশ্বকর্মা যেমন ওই দুয়ারকা নগরীটা ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্যা দেবতা ছিল হচ্ছে গিয়ে মহাদেবের, সেটা হচ্ছে কৃষ্ণ জগতের প্রতি। সেই দুয়ারকা নগরী কিন্তু এই বিশ্বকর্মার তৈরি, জানেন তো? দুয়ারকা নগরী আমার বিশ্বকর্মা তৈরি করিয়ে দেয়, শিল্প এদের বাবা দেবতাদের হয়। এবার সেই সময়ে কি করিল জানেন মহাশয়? এই দিব্য চোখটা জ্ঞান চক্ষুটা দান করে দেয়, যাতে তিন দিকে দেখার দৃষ্টি দিয়ে, একে বলা হয় জ্ঞান চক্ষু। চর্মচক্ষু একটা সূর্য একটা চন্দ্র, আর এটা হচ্ছে জ্ঞানের পতি। হচ্ছে জ্ঞানের পতি, ওই অসুরদের সঙ্গে যুদ্ধ করার ধৈর্য, হচ্ছে জ্ঞানের পতি। সেই জন্য অসুরদেরকে বিনাশ করার সময় সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টি করাকালীনে সেই সময় এই জ্ঞান চক্ষুটা তাকে দান করেছিল। ত্রিনয়ন, এই ত্রিনয়নের দৃষ্টি দিয়ে মহাদেব বলল, যাও তুমি কোটি দৃষ্টিতে অন্য অসুরকে দেখার জন্য তাকে ওই দিব্য শক্তিটা দিয়েছিল, অর্থাৎ দৃষ্টিটা দিয়েছিল, যাকে বলা হয় জ্ঞান। একটা চন্দ্র একটা সূর্য আমাদের মধ্যেখানে সেইটা রয়ে গিয়েছে, যার জন্য দেবাদিদেব মহাদেব তাকে বাবা দান করিল। এ বাবা দান করিল, আমার মহামায়ার জ্ঞানের প্রতীক এ বাবা দান করিল। চান্ডামুন্ডা অসুরকে বাদ করে চামুন্ডা নাম পেয়েছিল। চণ্ডাসুর তাকে বাদ করে চামুন্ডা নাম ধরিল। চন্দ্রঘণ্টা চন্দ্রনায়িকা কার জন্য হয়েছে? এই দেবতাদের জন্যই হয়েছে, এই মহাদেবের বরেই কিন্তু হয়েছে। এই গেল তোমার কথা। আর এক কথা কয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারে বলে কথা জানেন মহাজ্ঞানী। পৃথিবী যেদিন আমার জন্ম হয় না শোনো গুণমণি, যেই দিনই ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকেতে দৃষ্টি করি ঘটপত্রে সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যাম কালো সোনা। তাহলে কোথা থেকে এলো বাঘ ছাগ এলো জানি, কেমন করে তৈরি করলে শোনো গুণমণি। ডুগডুগি ডুগডুগি, ডুগডুগিটা কিসের হয় রে পাগলি? ছাগলের ডুগডুগি হয় না, যারা তবলা ডুগডুগি দেখবেন ওই কাড়াগুলা যারা তৈরি করে কিসে হয় জানে? ওগুলো হচ্ছে সোনা ব্যাঙের চামড়া দিয়ে তৈরি করে। কি বাবা করে না গো? হ্যাঁ, ছাগলের চামড়া দিয়েও গিয়েছিল বসে, সেইখানে কারিগর সেই পাগলি মেয়ে ছেলে। ওই জন্যই বলে মা তোমাদের জাত দেখো, তোমাদের কেমন জাত। 12 হাত কাপড়ের ল্যাংটা, একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ,
ট্রেনে ছেঁচুড়ে আমার বাবাদেরকে এক হাত গামছা দাও গা, দেখো গা ট্রেনে ছেঁচুড়ে কত সুন্দর কেঁচা মেরে নেবে। আর এদের 12 হাত শাড়ি দিলে কুচি মুচি তল পেটে খুঁচিয়ে ভরবে, আবার আর্ধেকটা নাটাতে নাটাতে চলে যাবে। বাবা রে বাবা, তোমরা ভালো, তোমাদের দোষ দিচ্ছি না, তোমাদের কোনো তুলনা হয় না। হ্যাঁ, এই যে যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিল, ডঙ্কানাদ হয়েছিল, ডঙ্কানাদের সৃষ্টি হয়ে সেদিন ঢাক ঢোল এইসব সৃষ্টি হয়ে গেল। জানেন তো, মায়ের পূজাতে ঢাক লাগে, ঢাকতে হয় এই দেবী দুর্গার পূজাতে, কিন্তু মহাদেবের পূজাতেও লাগে, সেই ডঙ্কানাথ থেকে সৃষ্টি করার মূলে। কিন্তু তার আগে দক্ষ রাজা দেবাদিদেব মহাদেব আগে জন্ম হয়ে গেছে, আদিদেব হচ্ছে মহাদেব। দক্ষ রাজা 60টা কন্যার পর, তখন তো 60টা কন্যাকে বিয়ে করলো, আর তার আগে তো জন্ম হয়ে গিয়েছে। এটা কে? এটা হচ্ছে পশুরাজ। সেই ছালটা দিয়েছিল বাঘ ছাল। কেন জানেন? মহাদেব যখন নবীন সন্ন্যাসী হয়ে বনের মধ্যে এখানে ঘুরে ঘুরে বেড়াইছে, এক ঋষির দলের তার স্ত্রীরা ওকে দেখে, তার রূপ যৌবন লাবণ্য দেখে অমনি বাবা মুগ্ধ হলো। অমনি বাবা মুগ্ধ হলো, ওরে অমনি বাবা মুগ্ধ হলো, অমনি বাবা মুগ্ধ হলো, জানাই কথা তোমায় ভালো। অমনি বাবা মুগ্ধ হলো। সেই ঋষিরা তখন অলৌকিক ঘটনা, আগেকার দিনে মুনিবর ঋষিদের একটা শক্তি ছিল বাবা, সেই শক্তিতে বাঘ সৃষ্টি করে তারা মনে মনে ভাবলো, একে যদি বাঘের ভয় দেখিয়ে চলে যাওয়া হয়, ছেড়ে দিই, তাহলে নিশ্চয়ই বাঘে কামড় দিয়ে দেবে আর এই সন্ন্যাসীটা মরে যাবে। কিন্তু ছদ্মবেশে মহাদেব ওই বনে বনে অরণ্যের মাঝে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, হ্যাঁ, সন্ন্যাসীর বেশ ধরে। তখন ওই মুনিবর বাঘ সৃষ্টি করলো, সঙ্গে সঙ্গে এ মনে মনে ভাবলো হয়তো বাঘে খেয়ে নেবে, কিন্তু বাঘকে দৃষ্টি দিয়ে এমন বশ করেছে, তার ওপরেই কিন্তু আসন পেতে গেল। সঙ্গে সঙ্গে আত্মা তার পরিত্যাগ করলো। আর এই খোলসটা, সাপের দেখবেন খোলস হয়, সাপের একটা খোলস হয় না, সাপের মতনই কিন্তু চোখ সব উঠবে, ফনা উঠবে। তখন সাপ খোলস ছেড়ে যখন চলে যায়, সেই খোলস হয়ে দেহ আত্মাকে ত্যাগ করে যখন চলে যায়, তখন মহাদেবের কাছে বলল, হে প্রভু, আমরা বড় ভুল করেছি, তোমাকে চিনতে নারি, তোমাকে বুঝতে পারি নাই, তাহলে আমাদের কি হবে? বললো, আজ থেকে তোমার এই খোলস আমি বাকলের ছাল স্বরূপ, অর্থাৎ বাঘের ছাল, সেইটা আমি আজকে আমার দেহতে অমনি বাবা পরিধান করব। অমনি বাবা পরিধান করব। আমি আরেকবার কৃষ্ণ প্রমানন্দে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সুন্দর, অতি সুন্দর। যত আছে আমার মা ভগিনী, এই অধম সন্তানে বিনয় বাণী একবার জোর করে উচ্চস্বরে মায়েরা করো দেখি, একবার উলোক ধ্বনি মাগো। বাবা 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 বাবা, এটা কি শুনতে পাচ্ছে না? কানে খোল ঢুকে আছে নাকি? ঠিক ঠিক। এত উলোক ধরে দিচ্ছে, তা কানে পৌঁছায় না। আমার মনে হয় কানে খোল ঢুকে আছে, বার করতে হবে। শুধু শুধু তো বার করা হবে না, এ নাংলা পাঁচন চাই, তারপর বার করা হবে। পুরুষ বোঝে না মধুর বচনে, বোঝে মধুর বচনে। এই রে গরু জব্দ হবে নাংলা পাঁচনে, তাহলে এই রে গরু আমার কাছে জব্দ, নাংলা পাঁচনে জব্দ। শুধু শুধু জব্দ হবে না, তাহলে সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর মধুময় আসরে, সুন্দর মধুময় বাসরে অতি সুন্দর আমার বাবাদের কারবার, তার থেকে সুন্দর আমার মায়েদের ব্যবহার, তার থেকে সুন্দর গ্রামবাসীগণের কারবার, তার থেকে সুন্দর কমিটি দাদা ভাইদের ব্যবহার, অতি সুন্দর এদের আদর, এদের আপ্যায়ন, এদের ভক্তি, এদের শ্রদ্ধা, সুন্দর আসার সঙ্গে সঙ্গেই বাবা ওই তাল মিষ্টির শরবত, তারপরে বাবা মোষের দুধের চা, তারপরে আবার পকোড়া ভাজা, তারপরে জিলাপি ভাজা দিয়ে মুড়ি, তারপরে গানে নামিয়েছে, এরপরে ভাতের ব্যবস্থা আছে। হ্যাঁ, এদের আদর, এদের আপ্যায়ন, এদের ভক্তি, তার জন্য অতি সুন্দর কমিটি দাদা ভাইদের ব্যবহার। প্রার্থনা করব যে এই অনুষ্ঠান যেন বহু বহু দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়, প্রত্যেক বছর বছর আয়োজিত হোক। আপনাদের বহুরুল গ্রামে রথযাত্রার পূজার উপলক্ষে এই হরি বাসরের আয়োজন, যেখানে হয় হরির বাসর, সেখানে হয় মধুর বৃন্দাবন। আমি এইটুকু কামনা করব গোবিন্দের কাছে। তাই
অতি সুন্দর তাদের ব্যবহার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, তার থেকে সুন্দর মাইকম্যান দাদা ভাইদের ব্যবহার, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাঘ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি এবং ফাটাফাটি অধ্যকার দরবার করে গেল যা ব্যবহার, এর মতো মহাদেব কি বলবো। আর আমার মনে হচ্ছে তোমাকে একটা মেডেল দেওয়া দরকার। কথাই বলে ওরে মা তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি। সেই কথার কথা আপনাদের আয়োজিত, আপনাদের মনমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই, একদিকে শিব আর একদিকে দুর্গা। আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন মহাদেবের ভূমিকায়, এই অধম সঞ্চিতাকে দিয়েছেন মাতা পার্বতীর ভূমিকায়। আমি পার্বতীর ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লায় প্রথম আসরে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম। আহামরি এমন কোনো দাবি, এমন কোনো বোঝা আমি আমার পাল্লাদারের মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি যাতে তার টানতে কষ্ট হয় বা তার ব্যথা হয়। সর্বপ্রথম আমি তোমাকে জিজ্ঞাসা করে গেলাম, বলতে পারো তুমি আসলে যখন, আজকে দেখলাম তোমার পরনের বাঘের ছাল, হাতে তোমার ত্রিশূল, আর ত্রিশূলের আগায় আছে ডমরু। আজকের কথা নয়, যেদিন পৃথিবীর সৃষ্টি হয়নি, কোনো মানুষজন পশু পাখি জীব জঙ্গম স্থাবর জঙ্গম পাহাড় পর্বত নদী নালা ঘর বাড়ি ইত্যাদি কিছুর যখন জন্ম হয়নি, তখন জন্ম হয়েছিল তোমার। আর তোমার যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে তোমার পরনের বাঘের ছাল। বলো এই বাঘের ছালটা তোমার এই কোমরে এলো কিভাবে? যখন কোনো প্রাণীর সৃষ্টি হয়নি, কোনো জীবের জন্ম হয়নি, তাহলে বাঘের ছালটা এলো কিভাবে? তোমার কাছে আমার জানবার বাসনা। মহামান্য জন আদালত আপনাদের কাছে এসে আবির শেখ নামে একটা বাচ্চা হারিয়ে গেছে। তুমি যেখানে থাকো আমাদের মঞ্চের সামনে চলে এসো, তোমার বাড়ির লোক খোঁজ করছে। আবির শেখ, আবির শেখ তুমি যেখানে থাকো আমাদের মঞ্চের সামনে চলে এসো, তোমার বাড়ির লোক খোঁজ করছে। আবির শেখ তুমি যেখানে থাকো মঞ্চের সামনে উপস্থিত হও, তোমার বাড়ির লোকজন খোঁজ করছে। আবির শেখ, যাই হোক আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে জিজ্ঞাসা রেখেছিলাম। মহামান্য জন আদালত আপনাদেরকে এসে, আপনাদের কাছে এসে, আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে, আপনাদেরকে ভাবে ভাসি দিয়ে চলে গেছে বাবা। হ্যাঁ, আসল কথা তাই রে নাই রে ভোলাতে চায় পাচনে, আর কি আসর জমবে বন্ধু তোমার এই ভাঙা মাথার নাচনে। বাবারে এ বারবার বলে দেয় যে আমার ঝোলাতে ফুটো আছে, এই ফুটো করেছে কে? এই ঝোলায় ফুটো আছে, এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, আর ভিক্ষা ঝুলিয়ে নিয়ে এসে আমার হাতে দেয়। আর সেই ভিক্ষা ঝুলা ঝাড়া ঝেড়ে দেখি 3-6 টাকা বেশির মাল নাই, মানে 1 প তাও নয়। হ্যাঁ, সেই চাল গেল কোথায়? গোটা গ্রাম ভিক্ষা করিয়ে বাবা 300 টাকা বেশি মাল থাকে না। তারপরের দিন বললাম 2 গ্রাম ভিক্ষা করবে, তারপরের দিন দেখছি 300 টাকা বেশি মাল নাই। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? তারপরে দেখলাম বাবা ঝোলার ফাঁকে ফুটো আছে। ফুটো করেছে কে? ওই যে গনসার একটা মদনা ইঁদুর আছে, ওই মদনা ইঁদুরে ফুটো করেছে। তাকে আমাকে বারবার বলে, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, সেলাই করে দে ঝোলার ফুটোটা। আমি তোমার ঝোলায় ফুটো সেলাই করতে এসেছি? হ্যাঁ, ফুটো সেলাই করবার জন্য তো দর্জি আছে। যাই হোক আমি তার ঘরের বউ, আমি তার ফুটো সেলাই করতেই পারি। আমি 1 দিন দিলাম সেলাই করিয়ে, 2 দিন দিলাম সেলাই করিয়ে, 3 দিন দিলাম সেলাই করিয়ে, বাবা সেলাই মাল থাকবে? হ্যাঁ, রামশ্যাম যদুমধু যত আছে পুরুষ তাদের ঝোলার তলায় ফুটো থাকতে পারে, কিন্তু তুমি দেবাদিদেব মহাদেব হয়ে তোমার ঝোলার তলায় আছে ফুটো। এ কথা আমি বলি না, এ নিজেই বলেছে। আমি এর পিছনে দেওয়ার আগেই নিজে নিজের বাঁশ নিজে নিজে ভরছে বাবা, এতে আমার কিছু করার নাই। তুমি নিজে নিজেই প্রমাণ করলে তোমার ঝোলায় ফুটো আছে। ফুটো থাকবে কেন? হ্যাঁ, কি জন্য থাকবে? মদনা ইঁদুরেতে যত যত পুরুষ আছে সবারই ঘরে হ্যাঁ ঝোলার ফুটো হয়ে যায়, কিন্তু ভোলানাথের ঝোলা ফুটো হওয়ার নয়। কিন্তু সেই ঝোলার ফুটো আছে, সে নিজে নিজেই বাবা প্রমাণ করে যায়, আমাকে প্রমাণ করবার দরকার হলো না। যাই হোক, তাহলে তোমার হাতে আছে ডমরু, সেই ডমরুটা তো
করতে হয়। তা বলে না ওটা ছাগলের চামড়া নয়, বলছে ছাগলের চামড়া দিয়ে। বাবা ইঙ্গিত করা জাত কি? হ্যাঁ, ইঙ্গিত করার ওইটাই শিখেছে। আর কিছু শিখুক আর না শিখুক, ইঙ্গিত কি করে করতে হয় সেটা ভালো করে জেনেছে। হ্যাঁ, বাবা বাবা তাই এ আবার ঘুরিয়ে বলছে, কি বলছে? সোনা গোদার চামড়া। একে কি বলতে হয় তাহলে? হ্যাঁ, এ মাথা মোটা পুরুষকে কি বলতে হয় তাহলে? এ সোনা গোদার চামড়া দিয়ে তৈরি করেছে তুমি। তাহলে যেটা জানো না সেইটা বলবার চেষ্টা করো না। কথাই বলে যা জানন্তি তাই করন্তি, আর যদি না জেনে সেই কাজ করন্তি তো উপর দিকে ঠ্যাং তলিয়ে ফরফরিয়ে মরন্তি। হ্যাঁ, যাই হোক, আপনাদের কাছে বলেছে, আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে ভাসিয়ে, আপনাদেরকে গলিয়ে দিয়ে চলে গেছে। তার কারণ সে যখন লেগেছে বলতে, তার কথা শুনে আপনারা লেগেছেন বলতে, আর পিছনে মায়েরা লেগেছিল ঢুলতে, আর আমি তখন ওই রাস্তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছিলাম হু হু করে জ্বলতে। সে যখন বলছে তার কথা শুনে আপনারা হা হা করে হাসছেন, আমার বুকের ভেতরটা মাগো লঙ্কা বাটার মতো জ্বলছে। বোটা বলে কি আরে বোটা করে কি? হ্যাঁ, আমি তোমাকে বলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করে গিয়েছিলাম, হে ভোলানাথ তুমি বলতে পারো? তুমি আমাকে বলেছো তেয়া চোখ মেয়ে, তা আমার কপালের মধ্যে যে চোখটা আছে সেই চোখটা তুমি আমাকে দান করেছো, সেটা কবে দান করেছো? কিছু পেয়েছেন? কোন স্বীকৃতির ফলে, কি এমন কর্ম করেছি সেই কর্মের ফলে তুমি আমার এই ললাটে মানে এই কপালে চোখটা তুমি আমাকে দান করেছো? তুমি আমাকে জবাব দাও। বাবারে, আমি তোমাকে বাঁচাইয়েছি, আমি তোমার জন্য কি করেছি? হ্যাঁ, সমুদ্র মন্থন হলো, সেই সমুদ্র মন্থনে বিষ উঠলো, আমার ভোলা মহাদেব পান করলো। হ্যাঁ, আমি তখন তোমাকে ডাকতে লাগলাম, মানে শুধু ডাকে না, আমাকে মা মা বলে ডেকেছিল। এ কোন মা আছে বাঁচাবে? বিষ খেয়ে যে পড়েছিল, হা করে পড়েছিল, আর মা মা বলে চেঁচিয়েছিল আর ডেকেছিল। এর কোন মা আছে বাঁচাবে? একমাত্র আমি আদ্যাশক্তি মা মহামায়া এসেছিলাম এবং বলেছিলাম, চিন্তা করেছিলাম, একমাত্র এ বাঁচতে পারে শুধু শুধু আমার স্তন ভাণ্ডার পান করে তবে বাঁচতে পারে। যেই না মুখের মধ্যে ভরে দিলাম, সেই সময় বাবা চপ 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 করে বাবা টানতে আরম্ভ করেছে প্রাণে বাঁচবার ভয়ে। তোমার লজ্জা লাগে না? প্রাণে বাঁচবার ভয়ে সেদিন বাবা টানতে আরম্ভ করেছে। আর যেই না টানতে আরম্ভ করলো, সেদিন বাবা কণ্ঠের মধ্যে বিষটা ধরে রাখলো। উপর দিকেও যেতে পারছে না, আর নিচের দিকেও আসতে পারছে না, কণ্ঠের মধ্যে বিষটা ধরে রেখেছে। সেই দিন আমার স্তন পান করে নিজে রক্ষা পেয়েছে। সেদিন বাবা মৃত্যুঞ্জয় হয়েছে, সেদিন থেকে নাম হলো মৃত্যুঞ্জয়, ভোলানাথ মৃত্যুঞ্জয়। তা সেদিন আপনাদের কাছে বলে গেছে যে তোমাকে ওই স্তনের মধ্যে মুখ দিলাম, আর যে জায়গায় মুখ দিলাম সেই জায়গাটা কালো হয়ে গেল। ভালো, আমায় মুখ দিয়েছিলে, আমার কালো হয়ে গেল, কিন্তু এর দুটো ভালো করে লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, ভোলানাথের দুটো ভালো করে লক্ষ্য করে দেখবেন। যেমন নারীদের মধ্যে চিহ্ন আছে, তেমনি পুরুষদের মধ্যেও চিহ্ন আছে। নাই, নারীদের মধ্যে কাজে লাগে, পুরুষদের মধ্যে কাজে লাগে না। হ্যাঁ, এইটুকুই মাত্র তফাৎ নাকি? তাহলে আমার যেমন রং কালো হয়ে গেল, তোমারও তেমনি কালো হয়ে গেল। আমার না হয় মুখ দিয়েছিলে বলে কালো হয়ে গেল, তোমার কে মুখ দিয়েছিল? বাবা বাবা, তাহলে পুরুষের কে মুখ দিয়েছিল তার জন্য কালো হয়ে গেল? মাল নাই, তার বেলায় মাল নাই। আমাকে বলছে, হ্যাঁ আমি একদিন বিয়ে করতে গিয়েছিলাম, বিয়ে করতে গিয়ে সেই সময় বরণ ডালা সাজিয়ে ঈশ্বর মূল দিয়ে যেই না জামাই বরণ করতে এলো, সেই সময় নাকি শিব কি হয়েছিল? কি হয়েছিল? ল্যাংটা হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ, বিয়ে করতে গিয়ে শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে গিয়েছিল। আর সেই সময়ে শাশুড়ি মা ঘোমটা টেনেছিল, আর সবাই বলেছিল সেদিন থেকে ওলধ্বনি সৃষ্টি হলো, মঙ্গল ধ্বনি সৃষ্টি হলো। আর সেই দিন বললো মেনকা মাথায় দিল ঘোমটা, বেছে বেছেই পল্লী জামাই চিরকালের ল্যাংঠালো ল্যাংটা। হ্যাঁ, যেই না বাগের ছাল পড়েছিল, ঈশ্বরমূল বরণ ডালাই দিল,
সঙ্গে সঙ্গে ঈশ্বর মূলে গন্ধ যেই না ওই সাপের নাকে পড়লো, বেল হিসাবে বেঁধেছিল বেল, হ্যাঁ ওই সাপটা যদি বেল হিসাবে না বাঁধবে তাহলে এই বাঘের ছালটা থাকবে না, সেই জন্য বেল করে বেঁধেছিল আর কি। আর সাপে কিন্তু ঈশ্বর মূলে গন্ধ নাকে নিতে পারে না, যেই না গন্ধ পেয়ে গিয়েছে সুসুর করে মাল কেটে পড়েছে, আর যেই না মাল সুসুর করে কেটে পড়েছে ওই শাশুড়ির সামনে উদ্যম হয়ে দাঁড়িয়ে গিয়েছে, বলা না তোমার একটি ঢাকতে একটি কুদুম খুলবো তোমার মাল গাড়ির কুদুম। এই ভোলানাথে যদি তলায় মাল থাকতো তাহলে তো ল্যাংটা হইতো না। তলায় মাল কি বলুন তো? আমরা লুঙ্গি পরি, আমরা স্যুট প্যান্ট পরি, আমরা পাই প্যান্ট পায়জামা যাই হোক পরি, কিন্তু তলায় আমাদের আন্ডার প্যান্ট কিংবা জাঙ্গিয়া কিছু থাকে। কিন্তু ভোলানাথে তলায় যদি ওই আন্ডার প্যান্ট জাঙ্গিয়া কিছু থাকতো তাহলে আর এই ল্যাংটাটা হইতো না আপাতত। তবে কিছু মনে করেন না বাবা, একটা কথা আমার খুব মনে পড়ে গেল। হ্যাঁ, একটা জামাই জানে টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু কখনো কোনো দিন জীবনে ওই ধুতি পাঞ্জাবি পরে, হ্যাঁ এদিকে সভ্য আছে, কিন্তু ওই আন্ডার প্যান্ট কোনো দিন পরে না। শ্বশুর বাড়ি যায় তাও কিন্তু পরে না। এইবার নজর তো সবারই আছে। শাশুড়ি মা মনে মনে চিন্তা করছে, জামাই মানুষ বাড়িকে আসে ওই সাদা ধুতির তলায় মাল থাকে না, দেখতে লজ্জাও লাগে। হ্যাঁ, এর দুটো মেয়ে আছে জানেন, আই বড় মেয়ে, কুমারী মেয়ে, এদের কাছে গিয়ে বলেছে মারে তোদের জামাইবাবু যেদিন আসবে সেদিন ওই সাদা ধুতির তলায় একটা আন্ডার প্যান্ট যেন পরে আসতে বলিস। মানে হ্যাঁ মা, আমারও মনে মনে চিন্তা হয় বলি, কিন্তু বলবো করে আমার সাহসে কুলাই না। মাগো তুমি যখন বলছো, আমি অর্ডার যখন পেয়ে গেছে জামাই এলেই এবার বলবো। এবার কিছু কিছু জামাই আছে খুব ঘন ঘন শ্বশুর বাড়ি যেতে পছন্দ করে। এই পাট কাটা হয়ে গেল, অবসর টাইম চলো বা ঘুরে আসি, হ্যাঁ এই বউ না গেলেও নিজে যাবে। এইবার কিন্তু একদিন চলে গিয়েছে শ্বশুর বাড়ি, জল টল খাওয়ার পরে যেখানে শালিরা আছে বসে, শালিদের কাছে গিয়ে হাজির হয়েছে। কি হে ভালো আছো? তা ভালো আছি, তোমাকে একটা কথা বলতাম ভাই, তুমি কিছু মনে করো না। জানা মনে আবার কি করি? দেবীর মধ্যে কালী, আর কুটুমের মধ্যে শালি, আর তরকারির মধ্যে গুগুলি, আর জেলার মধ্যে হুগলি। তোমরা যতই হোক আমার শালি, তা তোমাদের কথায় কিছু মনে করতে পারি? বলো তোমাদের কি হয়েছে বলো। ও জামাই বাবু, তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার সব কিছু আছে, তা এই দিন যেদিন আসবে তোমার এই সাদা ধুতির তলায় যেন একটা আন্ডার প্যান্ট পরিস। আর যেই না বলেছে চরম করে পাই করে রাগ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কোনো কথা কাউকে না বলে একবারে সোটান গিয়ে বাড়ি, হ্যাঁ গোকর্ণ বাজারে হাজির হয়ে সুন্দর একটা ঝাকাস দোকান থেকে ঢুকে বেরে এইবার দোকানদারকে বলছে, দাদা ভালো ভালো আন্ডার প্যান্ট থাকে তো বার করো তো। বার করে দিয়েছি, বার করছে, কিন্তু একটাও পছন্দ হয়েছে না। বলে না ওই সুতোর মাল নেব না, টেরিকটের মাল বার করো, যেন 4 বছর না কিনতে হয়, একটা দিয়ে যেন 5 বছর কেটে যায়। হ্যাঁ, এইবার কিন্তু টেরিকটে দেখে দেখে লাল রঙের সাদা ধুতির তলায় পড়লে যেন টক টক করে নজর পড়ে, তবে তো বুঝতে পারবে যে হ্যাঁ তলায় মাল আছে। হ্যাঁ, এইবার কিন্তু কিনে নিয়ে চলে এসে আল্লাহ তুলে রেখে দিয়েছে। সকালবেলায় গিয়েছিল শ্বশুর বাড়ি, বিকালবেলায় ভাত দুটো খাওয়ার পরে আবার যাবে শ্বশুর বাড়ি, মানে বেশি দূরে ছাড়াছাড়ি নয়, 6 কিলোমিটার ছাড়াছাড়ি আছে। হ্যাঁ, এইবার ভাত চাটি খেয়ে আবার কিন্তু বাইকখানা বার করছে শ্বশুর বাড়ি যাবো। বউ জিজ্ঞাসা করছে, গো যাবে কোথায় ভোর দুপুর বেলায়? খুব ইমার্জেন্সি কাজ আছে, আমাকে যেতেই হবে। মানে মালটা কিনেছে আজকে দেখাইতেই যাবে, আর যদি না দেখাইতে যায় রাতের ঘুমটাই হবে না। এইবার কিন্তু শ্বশুর বাড়ি পথে রওনা দিয়েছে, মালটা কিন্তু তুলাই আছে আনলা, মানে পরে অভ্যাস না, ওরা অভ্যাস না থাকলে যা হয় আর কি। এ মনে মনে চিন্তা করছে মাল আবার তলায় আছে, এ কিন্তু মাল তোলায় আছে পরে। এইবার চলে গিয়েছে শ্বশুর বাড়ি, যেখানে বসে আসে শালি, ওই শালিদের কাছে গিয়ে বাবা হাজির হয়ে ধুতিখানা পরেছে। কোচাটাকে নিয়ে এই কোচাটাকে একবার করে লুক করে তুলছি, যেন পাশ থেকে টুক করে দেখতে পাওয়া যায়। সামনে সামনে গিয়ে বলা হয় না, হ্যাঁ গো এই দেখো আমার আন্ডার প্যান্ট আছে, সামনে সামনে বলতে পারবে না বলে, হ্যাঁ পাশ থেকে কোচাটাকে তুলছে যেন পাশ থেকে যেন দেখতে পায়। হ্যাঁ ভালো তো, কোচা নামাবার জন্য এসেছি, মাল দেখলে হবে, খরচা আছে, মাল দেখো চুপ করে বসে বলছে। বলে না সকালবেলা এলাম বসতে দিয়েছ, জামাই বাবু তোমার
টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঘর বাড়ি আছে, আমার নাকি আন্ডার প্যান কেনার পয়সা নয়, সঙ্গে সঙ্গে মাল বাজারে কিনে এনেছি, মাল দেখো আবার কত দেখাচ্ছে। ও এই কথা বলেছিলাম বলে সকালবেলায় না বলা করে বাড়ি চলে গিয়েছিলে, খুব রাগ হয়েছিল বুঝি? বলে হ্যাঁ, রাগ হয় আর না হয়। জামাই বাবু তোমার তলায় মাল আছে তো? এ তখন হাত দিয়ে দেখছে, এই যা মাল সে এটা সাডু পরে তোলা আছে, হ্যাঁ তলাই মাল নাই, আমার পাল্লাদারে হচ্ছে ওই রকম অবস্থা। তলাই যদি মাল থাকতো বাবা, শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে যেত না। আমার না করবো না বেশি দেরি, মাথাটি বন্ধ ধরি, শুরু ধরো দোহারি গো, দূর করি নিরানন্দ, আছেন যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলুন সর্বজ। না জানা পীড়িতের বড় বড় জ্বালা, বড় জ্বালা রে, ওরে না জানা পীড়িতে বড় জ্বালা। পীড়িতের বড় জ্বালা, এ পীড়িতের বড় জ্বালা। পীড়িতি 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 ভোলানাথ, এ পীড়িতি করতে মন সবারই ইচ্ছা হয়, মন সবারই চায় যে পীড়িতি করব, প্রেম করব, কিন্তু বাবা কেউ লোক পায় না, কেউ বাঘ পায় না। কেউ যদি লোক পায় তো বাঘ পায় না, আর ঠিক মতো বাঘ থাকে তো ঠিক মতো লোক থাকে না, আর যদি লোক থাকে বাঘ থাকে তার সময় থাকে। হ্যাঁ, তাহলে সবারই দ্বারা পীড়িতি হয় না নাকি? সবারই সঙ্গেও পীড়িতি হয় না। পীড়িতে কার সঙ্গে হয়? সুনায়িকা নইলে হয় না, আর সুনায়ক নইলে হয় না। হে ভোলানাথ পঞ্চানন, আজকে যে নায়িকা আছে ঘরে সেই নায়িকাকে ত্যাগ করে আছো তুমি অক্ষয় বটমূলের পরে। সে নায়িকা কোন নায়িকা? সে নায়িকা হচ্ছে সুনায়িকা। নারী হচ্ছে দুই প্রকারে, একটা হচ্ছে সোনারী আর একটা হচ্ছে কুনারী। কুনারী কোন নারী? ব্যভিচারী নারী না হবে গান্ধারী নায়িকা বাঁচিয়া লবে। এই ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। সে নায়িকা হচ্ছে কুনায়িকা। সুনায়িকা কোন নায়িকা? যেজন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার ঘোর অন্ধকারে নায়কে করিয়া কোলে ভব নদী করে পার। নারী অর্থাৎ লা, লা শব্দে নৌকা, আর নৌকা যদি না থাকে তাহলে
ভব পারাপার করা যায় না। তাহলে আমি হলাম সেই নারী। সহজ পীড়িতি জীবে না সম্ভবে সহজ মানুষ বই, সহজ পীড়িতি রতি না টলিবে তবে তো সহজ বই। বানের সহিতে পীড়িতি জীবে পীড়িতি তাহাকে কয়, কাম লোভে পড়ি যে করে পীড়িতি নরকে ডুবিয়া রয়। অনুরাগে পড়ি কাম লোভে ছাড়ি পীড়িতি করয়ে যে বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে মানুষ পাইবে সে। তাহলে